গায়ে ক্রিকেট বল লাগায় যেন রণক্ষেত্রে রূপ নিল ভৈরব। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয় 5টি বাড়ি, আহত হয়েছে অন্তত 15 জন। ছোট বাচ্চার গায়ে বল লাগছে, তারপর এই বাচ্চার বাড়ির একটা ছেলে ছিল, জিজ্ঞাসা করছে কিরে বল লাগলো কেন। ওই ছেলেটা সমান বয়সী, তাই দুজনে এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পর মেয়ের একটা চাচা ছিল, এই মেয়ের চাচা আয়সা যে ছেলেটা ওনার বাড়ির মানে মেয়ের পক্ষের, এই ছেলেটা 2-3টা থাপ্পড় দিয়ে বাড়িতে পৌঁছাই দিছে। কুখ্যাত আপনার 15-20 জনে মিলে আপনার তারে সুইচ গিয়ার দিয়ে পাড়াইছে, সুইচ দিছে, আপনার মারতে অজ্ঞান করছে। তারপরে আপনার এই ঘটনাকে কেন্দ্র করে আজকে আপনার উভয় পক্ষ মারামারি হয়। দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকার মিয়াবাড়ি ও চান মিয়াবাড়ির সদস্যরা। গত 2 দিন ধরে একই চিত্র বিরাজ করছে ভৈরব উপজেলার কালিকা প্রাসাদ ইউনিয়নে। গত 2 মাস আগে আমাদের এক পার্শ্ববর্তী বংশ এই লোকের একজনে তো যাইতেছে, পরে এই লোকের মনে করেন মায়েরা ইচ্ছে মতনে মাথা ফাটাই লেছে, একটা ছেলে পড়া ফিরাই দিছি। ফিরাই দেওয়াতে পরে আমরা অনেক গালাগালি করতে, এরপরে কিছু কইছে না। কিছুদিন পরে আর ফল চলবে, আই পরে আমরা এক বাইক না কালকা পুরো কাছে গোসল করতো, হ্যাঁ মায়েরা একদম অজ্ঞান বানাই লেছে। এই সমাজের মনে করেন ক্ষমতাশালী লোক, তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। আমরা তো মনে করেন এই পাশে 7 নং ওয়ার্ডের, তারা 1 নং ওয়ার্ডের, 1 নং ওয়ার্ডের পুরাটাই শাসন করে হেরা। আমরা কিন্তু ওই পাশে যাই না ঝগড়া করার জন্য। ওরাই আমাদের বাড়ি ঘরে হামলা করছে এবং আমাদের একটা বাড়ি আছে, দেখবেন যে পুরাটাই চড়াইছে। জানা যায় গত 5 জুলাই ভৈরব উপজেলার কালিকা প্রাসাদ ইউনিয়নের মিয়াবাড়ির পাশের একটি মাঠে ক্রিকেট খেলার সময় ক্রিকেট বল মাথায় লেগে আহত হয় মিয়াবাড়ির এক শিশু। এতে প্রাথমিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে মিয়াবাড়ি ও চান মিয়াবাড়ির সদস্যরা। পরে এলাকার ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করলেও গত 6 জুলাই আবারও চান মিয়াবাড়ির শিশু ও বৃদ্ধকে মারধর করে মিয়াবাড়ির লোকজন। এতে ফের নতুন করে এলাকায় সৃষ্টি হয় উত্তেজনার। এরা পরিকল্পনা করায় মানে সব দাও বলম হইয়া সব নাইমা বসছে। এরপরে এরা বাড়ির ওই যে হিসুরি পাহাইছে, আমরা কার্য করবো 5-6টা বংশের লোক আনছে, মঙ্গলবার সরফত বোরহান্য আইছে, কুশা দেখাইতেছে, মস্তু আইছে, এ ধরনের কিছু লোক হায়ার করে আনছে। আনার পরে আজকাল হিসুরি হাজার কার্যাত মানে জড়ায় গেছে। পরবর্তীতে 7 জুলাই সকালে ফের 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। এতে শুরুতে ধাওয়া পাল্টা ধাওয়া হলেও পরবর্তীতে দেশীয় অস্ত্রসহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু অতি উৎসাহিত মানুষ হয়তো কেউ ইন্ধন দিয়ে তারা আজকে আবার সকালবেলা এই 2 গ্রুপের মধ্যে তারা টেটা বল্লম নিয়ে মারমুখী পরিবেশ সৃষ্টি করে। আমরা পুলিশের সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।